সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। দ্রব্যমূল্য বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে চাকরিজীবীরা খুশি হবেন বলে জানালেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বুধবার পে কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। নতুন বেতন আগামী জুলাই থেকে কার্যকর হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দরকারি অনেক জিনিসের দাম বাড়লেও 11 বছর ধরে বেতন বাড়েনি সরকারি চাকরিজীবীদের। এতে চরম বিপাকে পড়েছেন তারা। অবশেষে তাদের সুখবর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে পে কমিশন। 20টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করছে কমিশন। অন্যান্য ভাতা মিলিয়ে 20তম গ্রেডের বেতন হবে 40,000 টাকা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে তারা প্রতিবেদন জমা দেবে। রিপোর্ট দিচ্ছে, এটাই তো একটা প্রথম পদক্ষেপ। ভাই বলেন যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব মোরালেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়। আমাদের রিসোর্স কনস্ট্যান্টের ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে এবং জাম্পটা একেবারে মানে ওনার দেখেছেন পণ্য থেকে কত কস্ট অফ লিভিং বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, সেটা পর্যালোচনা করি। প্রতিবেদন যাচাই বাছাই করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। নতুন বেতন কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। এতে বাজেটে 80 থেকে 90 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পরবর্তী সরকারের জন্য এটা চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। না, কিছুই বলবেন না। যেই সরকারি আসুক কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার, ডেফিনেটলি যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, সেটাকে সরকারে আবার জানবে যে কিভাবে এটা ইসে করা যায়, কিভাবে করবে, কিভাবে সেটা ওদের উপরে। আমার এটা কারণ এটা করা হচ্ছে সবার ইসের জন্য, একটা ফেল্ট নিড, অনেকদিনের একটা ইসে ছিল, দরকার ছিল। এখন যদি তারা যদি মনে করে এটা করবে না, সেটা তাদের ব্যাপার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দ্রব্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। এটা তো আমরা প্রেডিক্ট করতে পারবো না, তবে বাজারে তো এনশিওর করা হবে সাপ্লাই, যেটা আমরা এমনি ইন্ডিপেন্ডেন্টলি পে কমিশন ছাড়াও করছি। লোকজন আসলে যাই পেয়ে থাকো, তবু যেখান থেকেও টাকা পয়সা জোগাড় করতে কিনছে, তো হঠাৎ করে পে কমিশন রিপোর্ট পেলে বেশি বেশি কিনে ফেলবে, সেটা তো না। সরকারি চাকরিজীবীদের বেতনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মনে করছেন অর্থ উপদেষ্টা। নির্বাচন যাকে ভোট দেবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।